ইউনূস সাহেব, আপনি মনে করবেন না আপনি এবং আপনার পরিষদরা যে অপকর্ম করে যাচ্ছে এইটাও বিচারের বাইরে থাকবে না। সুতরাং সম্মানজনকভাবে সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত আপনি বিদায় হবেন, দেশের 18 কোটি মানুষ মুক্তি পাবে। আপনি এখন যে পর্যায়ে নিয়ে গেছেন গত 2-3 দিনে, আমার তো মনে হয় আপনাকে ক্ষমতার থেকে হটানোর জন্য জনগণ আবার রাস্তায় নামবে। মহা বিপদের মধ্যে আপনিও আছেন, আমাদেরকেও ফেলে দিয়েছেন। এত কথা কিসের? অনেক সময় আপনাকে দেওয়া হয়েছে, অনেক আন্তরিকতা নিয়ে আমরা সবাই মিলে একসাথে মাসের পর মাস আপনাকে সহযোগিতা করেছি। আপনার তো কোনো দল নাই, আপনার কোনো সমর্থক গোষ্ঠী নাই। আজকে আপনারা এইসব নতুন নতুন থিওরি আমাদের সামনে হাজির করতেছেন। দেশের সবচেয়ে পুরানো দলগুলোকে নিয়ে অশ্রাব্য ভাষায় আপনারা কথা বলতে বলছেন। কি হয়েছে আপনাদের? এত শক্তি কোথায় পেয়েছেন আপনারা? কি চান এই দেশটাকে নিয়ে? আবার সঙ্গে নিয়েছেন কয়েকটি ইসলামিক দল। সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, সন্ধ্যায় এক কথা বলে। ভাই রে ভাই, আপনারা তো পাকিস্তান চান নাই, আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন। 71-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে 30 লক্ষ লোককে হত্যা করেছেন। আল বদর, আল শামস, রাজাকার মাঠে নামিয়ে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছেন। আপনাদের বিচার এখনো শেষ হয় নাই, নাৎসিদের বিচার এখনো চলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো চালু আছে। জনগণের বিরুদ্ধে দাঁড়ালে আপনাদেরকে আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন হতে হবে। শেখ হাসিনার বিচার হবে, ফেসিবাদের বিচার হবে, আওয়ামী লীগের অপকর্ম, দুষ্কর্ম সব কিছুর বিচার হবে। ইউনূস সাহেব, আপনি মনে করবেন না আপনি এবং আপনার পরিষদরা যে অপকর্ম করে যাচ্ছে এইটাও বিচারের বাইরে থাকবে না। সুতরাং সম্মানজনকভাবে সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত আপনি বিদায় হবেন, দেশের 18 কোটি মানুষ মুক্তি পাবে। আজকে আপনি যত দেরি করবেন, যতই খামোশা করবেন, প্রতারণা করবেন, প্রতারণার আশ্রয় নিয়েছেন আর মাঠে নামিয়েছেন কয়েকটি দলকে। আমি মনে করি ইউনূস সাহেব, আপনি যদি সঠিক পথে না থাকেন, বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যাবার যে দায়িত্ব আপনি নিয়েছেন, সেখান থেকে যদি বিচ্যুতি ঘটে, আগামী দিনে বাংলাদেশের বিপর্যয়ের জন্য সমস্ত দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। জনগণ আপনাদেরকেও ক্ষমা করবে না।